পরিদর্শনকৃত 2238টি বাড়ির মধ্যে 281টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা লার্ভার পরের স্তর পাওয়া গেছে। তার মধ্যে বহুতল ভবনে 35.23%, স্বতন্ত্র বাড়িতে 27.76%, নির্মাণাধীন বাড়িতে 17.44% এবং সেমি পাকা বাড়িতে 14.59% লার্ভা পাওয়া যায়। জরিপের ফলাফলে দেখা যায় যে মশার প্রজনন ক্ষেত্র হিসাবে প্লাস্টিকের ড্রাম আর 0.89%, মেঝেতে জমানো পানি 12.26% এবং বালতিতে জমানো পানিতে 10.34% চিহ্নিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশ্বাস করে যে ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলে আশেপাশে পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একদিন, আমি মনে করি যে মিনিমাম 2 দিন বা 3 দিন হলে ভালো হয়, যে 3 দিন মানে জমে থাকা পানিগুলো পরিষ্কার করতে হবে। অপসারণের অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি। এটা কিন্তু পরিষ্কার যে একটা জায়গায় অনেক সময় দেখা গেল যে বাথরুমে আপনি ওই বালতিতে পানি রেখে দিলেন, সেটাই 2 দিনের বিষয় 3 দিন হয়ে গেল, এর মধ্যে কিন্তু লার্ভা হয়ে মশা হয়ে যাওয়ার উপক্রম হবে। কাজে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রেক্ষাপটে গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য ও সচেতনামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা বিশেষভাবে প্রত্যাশিত। এই কারণে আজকে আপনাদেরকে আমরা ডেকেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি যে আমরা এই যে জরিপ কাজটা করলাম এবং এটা যে কোথায় কোথায় যে দেখছেন আপনারা, যে আমরা 27 বলে দিছি যে কোথায় কত অংশ কীভাবে পানি বিভিন্ন বাড়িতে, বিভিন্ন কনস্ট্রাক্টেড যে বিল্ডিং, সেখানে উঠানের মধ্যে অর্থাৎ পানি জমে থাকা, সেখানে আজকে কিভাবে হয়। এগুলো কিন্তু ডেঙ্গু নর্মালি কিন্তু পচা পানি বা খারাপ পানিতে হয় না, এদের আবার একটা চয়েস আছে, তারা ভালো পানিটাই পছন্দ করে, পরিষ্কার পানিটাই পছন্দ করে। কাজেই এই ব্যাপারে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটু ডেঙ্গু মুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী 6 জুন 2026 খ্রিস্টাব্দে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। ধানমন্ডি রবীন্দ্র সরোবর হতে এই কার্যক্রম আমরা শুরু করব। বাকি অঞ্চলগুলোতেও এই